কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের অন্তর্গত শালবাগান এলাকায় ক্ষোভের মুখে জনজাতি কল্যাণ মন্ত্রী। এলাকাবাসীদের অভিযোগ, উন্নয়নের বদলে উচ্ছেদের নেতৃত্ব দিতে ময়দানে মন্ত্রী। দিনের পর দিন বিভিন্ন কারণে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ক্রমান্বয়ে দীর্ঘায়িত হচ্ছে। এবার নিজ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব লক্ষ্মীপুর এডিসি ভিলেজের শালবাগান এলাকায় সাধারণ মানুষের সম্মিলিত ক্ষোভের মুখে মন্ত্রী। এখানে উল্লেখ করা প্রয়োজন, সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিন ধরে স্থানীয় জনজাতিরা যে জায়গায় বসে ব্যবসা বাণিজ্য করছিলেন, জাতীয় সড়কের কাজের জন্য বিভিন্ন স্তরের প্রশাসনিক ব্যক্তিত্বদের সাথে নিয়ে আজ মন্ত্রী বাহাদুর উচ্ছেদ অভিযান করতে যান। এই সময় সম্মিলিতভাবে এলাকাবাসীদের দাবি হচ্ছে, তাদের আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়ন হচ্ছে না। সরকারে আসার আগে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু তাদের কোনো প্রকারের উন্নয়ন করা হচ্ছে না, কাজেই তারা এই উচ্ছেদ করতে দেবেন না। পাশাপাশি এলাকার মানুষ সম্মিলিতভাবে মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে দাবি করেন, এলাকার মানুষ কিরকম আছে মন্ত্রী তার খোঁজ করেন না, শুধুমাত্র বিধানসভা নির্বাচনের আগে ভোটের জন্য গিয়েছিলেন। যদিও মন্ত্রীর দাবি হচ্ছে উন্নয়ন হচ্ছে এবং ক্রমান্বয়ে নিরন্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলেও মন্ত্রী দাবি করেন। সব মিলিয়ে বলা চলে আরও একবার অস্বস্তির মুখে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ব্যুরো রিপোর্ট, দ্য লাইভ নিউজ। আমরা সমস্যা আছে স্যার, আমার বাচ্চার সব কিছু আছে, বড় লাগে হোস্টেলে আমরা বাচ্চারা টাকা পয়সা নাই, কেন সরল না আমার চাইজ কত দূরে দূরে 30 টাকা 40-50 টাকা লয় আমরা গাড়ি ভাড়া দিয়ে বাচ্চা পড়াতে যাওয়ার লাগে। তো গাড়ি ভাড়া যদি জায়গা তাহলে আমরা ফেট কিনা খাবো? আমরা তো ফেট আছে, হ্যাঁ আমরা এলাকা আমরা তারা করেছিল, তারা আমরা আশা করি না আমরা না খাইয়া থাকতে পারতাম না, বাচ্চাও আমরা উন্নতি করলাম। আজকে তো এনে থাকবো, আমরা এনই দোকান দেবো আর এন থেকে কোনোখানে যাইতাম না। আশ্বাস বলতে কি, এখানে আমাদের জনজাতি ভাইরা বিজনেস করতে চায়, বিজনেস করা তো ভালো কথা, কিন্তু এভাবে ইলিগাল ভাবে করা যাইতো না। যদি বিজনেস করতে হয় আমরাই করে দিব, ব্যবস্থা করে দিব। সিস্টেম আছে, সরকারি সিস্টেম আছে, সিস্টেম ছাড়া কোনো কিছু হবে না। এইখানে জেএফএম কমিটি আছে, তাদের মাধ্যমে ফরেস্ট কমিটি আছে, অনেক কিছু আইন কানুন আছে, আইন কানুনের মাধ্যমে এটা করা হবে। এখন ন্যাশনাল হাইওয়ে হবে, এখন পার্মানেন্ট কনস্ট্রাকশন হলে আমার ন্যাশনাল হবে না, আমাদের উন্নয়ন লাগবে, দেশের উন্নয়ন লাগবে। তার জন্য এখানে যদি আমাদের এই ন্যাশনাল হাইওয়ে হওয়ার আগে যদি এইভাবে হয়, কেউ যদি তাদেরকে যুক্তি দিয়ে থাকে, এটা ভুল যুক্তি। আচ্ছা স্যার, আরেকটা বিষয়, এখানে তো আপনার সামনে দাঁড়িয়েই একজন অভিযোগ করলেন যে আপনারা সরকারি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরই এখন পর্যন্ত পৌঁছালো না, কিন্তু তারা মানে যে ইয়ে করবে, তো এই বিষয়টা নিয়ে কি বলবেন স্যার? প্রধানমন্ত্রী আবাস যোজনায় সবাই পেয়েছে, আমরা বলি নাই যে 100% এখনো হয়েছে। এখন স্যার আপনার সামনে দাঁড়িয়ে অভিযোগ করলো স্যার 100% আমরা বলি নাই 100% পাইছে বলে, চলছে প্রসেস। মানে আপনারা কি মনে করছেন আপনার এলাকায় কিছু মানে এখন পর্যন্ত মানে